कुर्बानी 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 कुर्बान कुर्बानी 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 कुर्बान कुर्बानी 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 कुर्बान अल्लाहर काछे बंदर बड़ा इम्तिहान कुर्बानी 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 कुर्बान আন-নূর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আন-নূর টিভি পক্ষ থেকে স্বাগত মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি কোরবানি বিষয়ক আমাদের বিশেষ অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, বিশ্বের যেখানেই আছেন, আমরা সকলেই জানি এখন যে মাস চলছে সেটা হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাস মহান রব্বে কারীমের পক্ষ থেকে আমাদের জন্য যে কয়েকটা মাস বা যে কিছু সময়কে বিশেষ নিয়ামত এবং বরকতপূর্ণ হিসেবে দান করা হয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে জিলহজ মাস। আল্লাহ রব্বে কারীম এই জিলহজ মাসের এই দিবসগুলো সম্পর্কে গুরুত্ব আরোপ আমাদের করানোর লক্ষ্যে স্বয়ং আল্লাহ কসম পর্যন্ত কেটেছেন সূরাতুল ফাজরের মধ্যে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস গ্রন্থগুলোতে যখন আমরা দেখব, সেখানের মধ্যেও এই দিবসগুলোর ফজিলত, এই দিবসগুলোর করণীয় দেখলেই বোঝা যাবে যে আসলে এই সময়টা কি পরিমাণ গুরুত্ব রয়েছে। তো এই সময়গুলোর গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে অন্য কারণগুলোর পাশাপাশি অন্যতম যে দুটো কারণ রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে এই যে আল্লাহ প্রেমিক বান্দাগণ এই সময়ের মধ্যে মহান রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের জন্য মহান রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে তারই ঘর বাইতুল্লাহ তাওয়াফের উদ্দেশ্যে যান এবং সেখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে গোটা আকাশ বাতাসকে তারা প্রকম্পিত করে তোলেন। এবং দ্বিতীয় যেই কাজটি আমরা করে থাকি সেটা হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বে কারীমকে সন্তুষ্ট করার জন্য আমরা পশু কোরবানি করে থাকি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব এই পশু কোরবানি সম্পর্কে। পশু কোরবানির যেই প্রচলন রয়েছে আমাদের মাঝে ইবাদত হিসেবে, এটা আমাদের এই উম্মতে মুহাম্মদের জন্য যেই প্রক্রিয়ায় যেই নিয়মে চলছে, হুবহু এই প্রক্রিয়ায় এই নিয়মে না থাকলেও বরং সর্বযুগেই অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা দেখতে পাই যে এটার প্রচলন ছিল। এই জন্য আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব কোরবানির ইতিহাস এবং কোরবানি করার গুরুত্ব সম্পর্কে। সুপ্রিয় দর্শক, কোরবানির ইতিহাস নতুন নয় বরং প্রাচীন। মহান আল্লাহ রব্বে কারীম সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদ্বয় তথা হাবিল এবং কাবিলের মাঝে সংঘটিত সেই ঘটনাকে উল্লেখপূর্বক বলেন, ইদ করবা কুরবানান, যখন তারা কোরবানি করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তখন একজনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, কবুল করা হয়েছে, দ্বিতীয় জনের পক্ষ থেকে কবুল করা হয়নি। সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে কোরবানি বিষয়ক প্রথম ইতিহাস, যেটা হাবিল এবং কাবিলের মধ্যে ঘটেছিল। কি সেই ইতিহাস? অত্যন্ত সংক্ষেপে বলতে গেলে এইভাবে বলতে হয়। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন পৃথিবীতে প্রথম মানব এবং তার মাধ্যমেই আল্লাহ রব্বে কারীম আমাদের এই মানব জাতি সৃষ্টির সূচনা করেছেন। এখন মানব জাতি বৃদ্ধির জন্য স্বাভাবিকভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে একটা প্রক্রিয়া, সেটা সেই আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। কিন্তু যেহেতু আদমই শুরু, তাহলে এখন কিভাবে তার সন্তানদের পারস্পরিক বিয়ে হবে? এই জন্য আল্লাহ রব্বে কারীমের শরীয়ত তথা ইসলামের শরীয়ত তখন ছিল এরকম যে হযরত আদমের ঔরসে আম্মাজান হাওয়া আলাইহাস সালাম এর গর্ভে প্রতি গর্ভেই দুটি করে সন্তান হতো, একটি পুরুষ আর একটি নারী। নিয়ম ছিল যে প্রথম গর্ভে যেই নারী জন্মগ্রহণ করবে, দ্বিতীয় গর্ভের পুরুষের সাথে তার বিবাহ হবে, দ্বিতীয় গর্ভের যেই নারী জন্মগ্রহণ করবে প্রথম গর্ভের পুরুষের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শরীয়তে এই নিয়ম ছিল, সেই নিয়মের ধারাবাহিকতায় তার দুই জোড়া সন্তান তথা হাবিল কাবিল, তারা যখন জন্মগ্রহণ করে তখন হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করে সে ছিল তুলনামূলক কম সুন্দর এবং কম সুশ্রী। এর বিপরীতে
কাবিলের সাথে যেই সন্তান জন্মগ্রহণ করে সে ছিল বেশি সুশ্রী, বেশি সুন্দর। কাবিল সে তার মনের মধ্যে ওয়াসার জাগলো এবং মনের মধ্যে একটি জাগলো যে সে তার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সেটাকেই বিয়ে করবে, যেহেতু সেটা সুশ্রী ছিল। হাবিলের সাথে সেটাকে সে বিয়ে করবে না, সেটা সুন্দর না হওয়ার কারণে। এই জন্য সে যখন প্রস্তাব করে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার ভাষায় বললেন যে দেখো, আল্লাহর পক্ষ থেকে আদেশ তো হচ্ছে ওই রকম যে তুমি তোমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে তার সাথে নয়, বরং দ্বিতীয়টাকে বিয়ে করবে। এখন যদি তুমি এটাকেই বিয়ে করতে চাও তাহলে একান্ত তোমরা আল্লাহর কাছ থেকে সেটা ফয়সালা নাও, আর সেটার মাধ্যম একটাই হবে, সেটা হচ্ছে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো। সুপ্রিয় দর্শক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অর্ডারের পর তারা উভয় ভাই কোরবানি করলো। ইতিহাসের মধ্যে বর্ণিত আছে হাবিল সে বিভিন্ন পশু লালন পালন করতেন, এই জন্য পশুর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর ছিল সেটা সে আল্লাহর জন্য কোরবানি করে। আর কাবিল সে চাষাবাদ করত, সে তার শস্য ইত্যাদিকে কোরবানি করে তথা আল্লাহর জন্য পাহাড়ের উপর রেখে আসে। ওই সময় নিয়ম ছিল বান্দা যখন কোনো কিছু এরকম করত, আসমান থেকে যেটা কবুল হতো সেটাকে এসে ভস্মীভূত করে জ্বালিয়ে দেওয়া হতো। আল্লাহর বড় কুদরত, আল্লাহ রব্বে কারিম হযরত হাবিলের কোরবানি কবুল করলেন এবং সেটাকে জ্বালিয়ে দিয়ে বুঝালেন যে হাবিল এখানের মধ্যে বিজয়ী। কিন্তু কাবিল মানলেন না। তিনি তখন পরিচ্ছন্ন ভাষায় বললেন যে লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। তখন হযরত হাবিল বললেন যে আল্লাহ রব্বে কারিম মুত্তাকিনদের পক্ষ থেকে গ্রহণ করে থাকেন। হাবিলের এই ভাষ্য আমাদের জন্য শিক্ষার রয়েছে, সেটা হলো এই যে কোরবানির ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যেন এখানে আমাদের নিয়তকে খালিজ করি এবং একমাত্র আল্লাহর জন্যই করে থাকি। তো ইতিহাসে এটা হচ্ছে সর্বপ্রথম যেটা হাবিল এবং কাবিলের মধ্যে সংগঠিত হয় এবং সেটা হচ্ছে প্রথম কোরবানি। সূরা মায়েদা 27 নম্বর আয়াত। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় স্টেপে কোরবানির যে ইতিহাস শুরু হয় সেটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে। আমরা সকলেই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিল না, বরং তিনি একেবারে বয়োবৃদ্ধ অবস্থায় যখন পৌঁছে যান, 80 কোঠা পার হয়ে 90-এর দশকে পৌঁছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবাতান। মহান রব্বে কারীম সেই দোয়াকে কবুল করে সন্তান দান করলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক, আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বে কারীম অনেক অনেক বেশি পরীক্ষা করেছেন। আর সেই পরীক্ষাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করার জন্য নয়, বরং অনেক অনেক ভালোবাসেনই জন্য, আরও কাছে নেওয়ার জন্য করেছিলেন। যেমনটা আল্লাহ রব্বে কারীম সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ভাষায় বলেন যে ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু, যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম ফাআতাম্মাহুন্না, তিনি সেই সব পরীক্ষাগুলো তিনি উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সন্তানকে আল্লাহর কাছে দোয়া করে এই বয়োবৃদ্ধ অবস্থায় নিয়েছেন, সেই সন্তানকে আল্লাহর আদেশে কিন্তু তিনি রেখে এসেছিলেন সেই মরুভূমিতে, যেখানে কোনো মানুষ ছিল না, পানি ছিল না। একজন বাবা তার সন্তানকে রেখে আসবেন একটি এমন জনপদে যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো পানি নেই, এমন জায়গায় রেখে এসেছেন। কিন্তু কার জন্য রেখেছেন? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপর যখন সন্তান সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, বাড়িতে আসলেন, আসার পরে আবার ওই সন্তানের উপরে আল্লাহ রব্বে কারীম সর্বশেষ পরীক্ষা দিয়ে দিলেন। সেটা ছিল এরকম, আল্লাহ বললেন, হে ইব্রাহিম, আপনি কোরবানি করেন সবচেয়ে প্রিয় জিনিস। ইতিহাসের মধ্যে পাওয়া যায় 1 রাত 2 রাত 3 রাতের পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চিতভাবে এই কথায় উপনীত হলেন যে আমার রব আমার কাছ থেকে পশু কোরবানি চাচ্ছে না, বরং আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকেই কোরবানি করতে চাচ্ছেন। এই জন্য তিনি নিজেও প্রস্তুত হলেন, স্ত্রীকে প্রস্তুত করালেন, সন্তানকেও প্রস্তুত করালেন প্রকারান্তরে। অর্থাৎ তার পরিবার পরিজন এমন ছিল যে আল্লাহর জন্য সকলে ফেদা ছিল। এই জন্য ইতিহাসের মধ্যে পাওয়া যায় শয়তান যখন দেখলো যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন জবেহ করার জন্য, শয়তান তখন আম্মাজান হাজরার কাছে আসেন, কিন্তু তার কাছে এসে পাত্তাই পেল না। প্রথম যখন বলল কোরবানি দিতে নেওয়া হচ্ছে, জবে করে ফেলবে, তিনি উত্তর দিলেন, বাবা কি ছেলেকে কোরবানি করতে পারে, জবে করতে পারে?
তখন সে বলল, হ্যাঁ, যেহেতু রব অর্ডার করেছেন। তখন কিন্তু আম্মাজান বললেন, যদি আমার রব আদেশ করে থাকেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে করবে, এতে আমার কোনো কথা নেই। হুবহু উত্তর হযরত ইসমাঈল আলাইহিস সালাম দিয়েছেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈলকে নিয়ে জবেহের জায়গার মধ্যে পৌঁছলেন, মহান রব্বে করিমের ভাষায় আল্লাহ রব্বে করিম সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে বিষয়গুলো বড় পরিচ্ছন্ন ভাষায় বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে ডাক দিয়ে বলে, হে সন্তান, আমি দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, এক্ষেত্রে তোমার কি রায়? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে অবস্থার মধ্যে জবাব দিয়েছিলেন, বড় হৃদয়গ্রাহী একটি জবাব। তিনি বলেছিলেন যে, আব্বাজান, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। যে আব্বাজান, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন, আপনি নিঃসংকোচ নিঃসন্দেহে সেটা করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছিলেন, আব্বাজান, আপনি শুধু আমাকে কোরবানি করবেন এতটুকু আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছি, এটাই নয়, বরং আব্বাজান, আপনি আমাকে কোরবানি করার সময় কয়েকটা জিনিস লক্ষ্য করুন। নাম্বার 1, আমার পোশাক আমার আম্মাজানকে দিবেন, যেন আমার আম্মাজান আমার সেই পোশাকগুলোকে দেখে কিছুটা হলেও তার চোখ প্রশান্ত হয়, আত্মা যেন ঠান্ডা হয়। দ্বিতীয় নম্বর হলো, আব্বাজান, আপনি আমাকে কোরবানি করার সময় আমার চেহারাগুলো উপরের দিকে না রেখে বরং নিচের দিকে দিয়ে কোরবানি করবেন। কেননা আব্বাজান, আমি জানি আমি আপনার কাছে অনেক প্রিয় একটি সন্তান। আপনি আমার চেহারার দিকে তাকালে হয়তোবা পিতৃ স্নেহের কারণে আপনি আল্লাহর সেই আদেশ পালন করার ক্ষেত্রে পিছু হটতে পারেন, সংশয়ে পড়তে পারেন। অতএব চেহারাটা নিচের দিকে দিবেন এবং আমার চেহারার দিকে যেন আপনি না তাকান। আল্লাহু আকবার কাবীরা। একজন আল্লাহ প্রেমিকের এই ভাষ্য, নিজকে সে পরিপূর্ণভাবে আল্লাহর জন্য দিয়ে দিচ্ছে। তখন 3 নম্বর তিনি বলেন, আব্বাজান, ছুরিটাতে খুব ধারালো করে নেবেন, যেন আমারকে জবেহ করতে গিয়ে আপনার কোনো কষ্ট না হয়। একজন সন্তান তার বাবার জন্য কি পরিমাণ ফেদা, আব্বাজানকে এই পরিমাণ কষ্ট হইতে যাচ্ছে না, অথচ সময় চলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ইতিহাস আমাদেরকে বহু কিছু শিক্ষা দেয়। কিভাবে আল্লাহর জন্য নিজকে সঁপে দিতে হবে, কিভাবে মায়ের কথা মানতে হবে, কিভাবে আব্বাজানের কথা মানতে হবে। মহান রবের এই পরীক্ষা যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম দিলেন, আল্লাহ রব্বে করিম সূরা সাফফাতের 103 থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত পুরো ঘটনা বয়ান করে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জবের কাজ পরিপূর্ণ শুরু করে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ রব্বে করিম বলেন, যখন বাবা এবং পুত্র তার একমাত্র আল্লাহর জন্য নিজেদেরকে সঁপে দিল, তখন আল্লাহ রব্বে করিম আসমান থেকে ডাক দিয়ে বললেন যে, ইব্রাহিম, অফ করো, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, আমি এভাবেই পরীক্ষা করি, এইভাবেই যাজা দিই। আল্লাহ রব্বে করিম অন্য আয়াতের মধ্যে বড় পরিচ্ছন্ন ভাষায় সেই যাজা সম্পর্কে আলোচনা করেছেন। সেটা ছিল এই যে আসমান থেকে আল্লাহ রব্বে করিম পশু পাঠিয়ে দিয়েছেন এবং তাদের এই কোরবানির জন্য ফয়সালা করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই হলো পশু কোরবানির ইতিহাস এবং কোরবানির ইতিহাস। এই কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কার না জানা আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আম্মাজান আয়েশার ঘটনা বর্ণিত হয়েছে বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে। উরওয়াকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাগিনা, জানো কি প্রিয় নবীজির পরিবারের অবস্থা কেমন ছিল? উরওয়া বলেন, কেমন ছিল বলো। তখন তিনি বললেন, প্রিয় নবীজির পরিবারের অবস্থা এমন গেছে যে একটি চন্দ্রমাস পরিবারের চুলুগুলোর মধ্যে কোনোদিন আগুন জ্বলেনি, দ্বিতীয় চন্দ্রমাস আগুন জ্বলেনি, এমনকি তৃতীয় চন্দ্রমাসেরও কিছু অংশ এমন গেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে আগুন জ্বলেনি। ওরা প্রশ্ন করলেন, তাহলে কি অবস্থা আপনাদের দিবস কেটেছে, কিভাবে আপনারা কাটিয়েছেন সময়গুলো? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পানি এবং খেজুর দিয়ে আমাদের সময় কেটেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল নবীজির অবস্থা। শুধু তাই না, বরং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই মাসরুকের সাথে আলোচনা করতে গিয়ে একবার তিনি বলেন যে, প্রিয় ভাই, জানো, যখন খাবারের কোনো পাত্র এমন আসে যে
পরিপূর্ণভাবে খাওয়ার মতো, তখন আমার চোখ দিয়ে পানি আমি আর ধরে রাখতে পারি না। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় কোনো দিন পেট ভরে খানা খেয়েছেন বলে আমার জানা নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল প্রিয় নবীজির জীবনের অবস্থা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর মদিনাতে ছিলেন, কোনো দিন তিনি কোরবানি ছাড়া ছিলেন না। এমনকি হজের যে বছর নবীজি হজ করতে যান, ইতিহাসের মধ্যে পরিষ্কার রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট নিজে কোরবানি করেছেন। পৃথিবীর ইতিহাসে কোটি কোটি টাকার মালিকরা পর্যন্ত ইতিহাস স্থাপন করতে পারেনি প্রিয় নবীজি এই তো দরিদ্র অবস্থা জীবন কাটানোর পর যেটা করেছেন। যেটা কেন? একমাত্র আল্লাহর জন্য কোরবানি করার গুরুত্ব আমাদের সামনে তুলে ধরার জন্য, এবং সত্যিকার অর্থে এটা এত গুরুত্ব রাখে। সুপ্রিয় দর্শক, তাই আসুন আমরা সকলেই অর্থের মায়া ত্যাগ করে আল্লাহর মায়া নিজেদের অন্তরের মধ্যে ধারণ করে, আমাদের প্রিয় নবীজির মায়া ধারণ করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগকে স্মরণ করে আমরা এই সামান্য অর্থ দিয়ে ব্যয় করে আমরা পশু কিনব, এবং সবচেয়ে সুন্দর পশু কিনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।